হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টারটার রিভিশন ক্লাস শুরু করব সেটা হলো গিয়ে সার্কেল। এর আগের ক্লাসে আমরা বিভিন্ন কনিক্স আইডেন্টিফিকেশন শিখেছি। ওইটা আগে রাখার রিজন হলো সার্কেলও একটা কনিক্সের মধ্যেই পড়ে, দ্যাটস ওয়াই ওটাকে আমি আগে রেখেছি। আজকে থেকে আমরা সার্কেলের মেইন আলোচনা শুরু করব। তো ফার্স্টে আমরা সার্কেলের যে স্ট্যান্ডার্ড ফরম্যাট ওইটা থেকে দেখা শুরু করি। এটা হলো আমাদের একটা সার্কেল, ধরলাম এটার কেন্দ্র এইচ কমা কে, অ্যান্ড সার্কেল উপরস্থ একটা বিন্দু ধরলাম পি এক্স ওয়াই। ওকে, অ্যান্ড আমাদের ব্যাসার্ধ ধরলাম আর। তাহলে এই যে কেন্দ্র থেকে এটার যে দূরত্ব এটাই তো আর। তাহলে আমরা কি লিখতে পারি? আর ইকুয়ালস টু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র লিখতে পারি না? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, পুরোটার উপরে সরি পুরোটার উপরে রুট ওভার। এখান থেকে আমরা লিখতে পারি কি? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। অর্থাৎ বৃত্তের যে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন সেটা আমাদের দাঁড়াচ্ছে হলো গিয়ে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি কি? বৃত্তের কেন্দ্র সি হবে হলো গিয়ে আমাদের এইচ কমা কে, অর্থাৎ এক্স এর সাথে আর ওয়াই এর সাথে যে মাইনাস অবস্থা আছে ওইটা, অ্যান্ড আমাদের রেডিয়াস হবে হলো গিয়ে আর। ওকে, বুঝতে পেরেছি আমরা। এরপরে যদি আমরা এটার একটা অন্য ফরম্যাট দেখতে চাই, জেনারেল ফরম্যাটটা দেখতে চাই, তাহলে এটাকে একটু এক্সটেন্ড করব। অর্থাৎ আমরা কনিক্সের ক্লাসে যে ফরম্যাটটা দেখেছিলাম ওইটাতে আমরা এবার একটু নেওয়ার ট্রাই করি। এটাকে যদি একটু এক্সটেন্ড করা হয় তাহলে আসবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস ওয়াই কে প্লাস কে স্কোয়ার। আরটাকে এই পাশে নিয়ে আসে আর স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এটাকে যদি পরের লাইনে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এই যে মাইনাস টুয়াইস এইচকে আমরা রিপ্লেস করব জি দ্বারা, টুয়াইস জি দ্বারা, প্লাস টুয়াইস জি ইন্টু এক্স, তারপরে মাইনাস টুয়াইস কে কে আমরা রিপ্লেস করব, মাইনাস টুয়াইস কে কে আমরা রিপ্লেস করব টুয়াইস এফ দ্বারা। ওকে, তো এটাকে যদি আমরা টুয়াইস এফ দ্বারা রিপ্লেস করি তাহলে আসবে টুয়াইস এফ ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এবার যদি আমরা পরের লাইনে যাই তাহলে হবে হলো গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই। এখানে এই পুরো টার্মটার পরিবর্তে আমরা লিখে ফেলবো একটা ধ্রুবক পদ, সেটা হবে সি। এটা আমাদের বৃত্তের একটা জেনারেল ফরম্যাট। ওকে, এখন এই ফরম্যাট থেকে আমরা কি 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 সিদ্ধান্ত নিতে পারি এটা একটু দেখবো। আমরা আমরা একটু আগে কি কি রিপ্লেস করেছিলাম দেখি তো। আমরা মাইনাস টুয়াইস এইচ এর জায়গায় লিখেছিলাম টুয়াইস জি, দ্যাট মিনস এইচ ইজ ইকুয়ালস টু মাইনাস জি। আবার সিমিলারলি মাইনাস টুয়াইস কে এর জায়গায় লিখেছিলাম টুয়াইস এফ, তার মানে কে ইজ ইকুয়ালস টু মাইনাস এফ। তার মানে এই যে ফরম্যাটটা আছে এখান থেকে যদি আমরা বৃত্তের কেন্দ্র লিখতে যাই সি, সেটা হবে মাইনাস জি কমা মাইনাস এফ। আবার সিমিলারলি যদি আমরা যদি বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করতে চাই, দেখো তো কি হবে। আমরা এই পুরোটাকে রিপ্লেস করছিলাম না সি দ্বারা, তাহলে দেখি তো কি হয়। এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে আর ইকুয়ালস টু হবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, পুরোটার উপরে রুট ওভার। তো আমরা এইচ আর কে কে রিপ্লেস করে কি লিখতে পারি? জি আর এফ লিখতে পারি না? মাইনাস জি আর মাইনাস এফ স্কোয়ার করলে আবার প্লাসই হয়ে যাবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, পুরোটার উপরে রুট ওভার। তো এখান থেকে আমরা লিখতে পারি কি যে
রেডিয়াসের সূত্র হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমাদের এত কিছু মনে রাখা লাগবে না, আমরা জাস্ট মনে রাখবো এই লাইনটা, দেন এটা থেকে কিভাবে কেন্দ্র পাই এবং এটা থেকে কিভাবে ব্যাসার্ধ পাই, এইটুকু। এবার আমরা এই ভিতরে যে টার্মটা আছে অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটার উপর বেস করে বৃত্তের কয়েকটা ধরন দেখব। দেখি, যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু যদি হয় 0, তাহলে কি ব্যাসার্ধটা 0 হয়ে যাবে না? তাহলে এটা হয়ে যাবে কি পয়েন্ট সার্কেল। অর্থাৎ চিন্তা করো যে একটা বৃত্ত যেটা কিনা ব্যাসার্ধ শূন্য, অর্থাৎ এটা কেন্দ্রতে শুরু হয়ে কেন্দ্রতে শেষ হয়ে যাচ্ছে, কাইন্ড অফ দিস। তারপর আমরা দেখি এটা যদি পজিটিভ হয় তাহলে আমরা পাবো একটা রিয়েল সার্কেল। আর যদি হয় এটা নেগেটিভ, একটা রিয়েল লাইফ একটা বৃত্তের ব্যাসার্ধ কি কোনোদিন নেগেটিভ হওয়া পসিবল? পসিবল না। তার মানে এটা হবে ইমাজিনারি সার্কেল। ওকে, এই গেল আমাদের সার্কেলের বেসিক আলোচনা। এরপর আমরা বিভিন্ন কেস দেখব। লাইক ফার্স্টে আমরা দেখব হলো গিয়ে যদি এটা কোনো অক্ষকে টাচ করে তখন কি হবে। আচ্ছা, অক্ষকে টাচ করার আগে আমরা দেখব অক্ষকে ছেদ করলে কি হবে, এটা তাহলে আমাদের জন্য বোঝাটা ইজি হবে। ইফ ইট if it intersects axis, ওকে। তাহলে আমরা ফার্স্টে একটা বৃত্ত নেই, সরি এটা একটু উপবৃত্ত শেপ হয়ে গেছে। এটা যদি এক্স অ্যাক্সিসকে ছেদ করে, কাইন্ড অফ দিস, অ্যান্ড ওয়াই অক্ষকে ছেদ করতে পারে, নাও করতে পারে, ওইটা আমাদের আপাতত চিন্তার বিষয় না। এটাকে ধরলাম এটার কেন্দ্র হলো মাইনাস জি কমা মাইনাস এফ। আমরা লাস্টে যে ফর্মেটটা শিখছিলাম ওইটা দিয়ে কাজ করব। ওকে, এটার ব্যাসার্ধটা আমরা পাইছি আর, অ্যান্ড এইটুকুকে ধরলাম আমরা একটা এইচ দিলাম, সরি এইচ না, এটাকে ধরলাম ওই, এটাকে ধরলাম এ বাহু, এইটুকুকে ধরলাম আমি আর, অর্থাৎ ব্যাসার্ধ। ছেদকৃত অংশ এতটুকু হলো আমাদের এল এক্স। তো এল এক্স এর অর্ধেক যদি নেই তাহলে কি হয়, এইটুক হয় না, এইটুক বাহু পাই না। তো এইটুক বাহুর দৈর্ঘ্য কি হবে, এল এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, পুরোটার উপরে রুট ওভার। আচ্ছা, রুট ওভারে রুট ওভার। এবার আমরা আর এর সূত্র কি শিখেছিলাম, জি স্কোয়ার, এই যে দেখো উপরেই আছে জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এইটুককে যদি আমি করি তাহলে কি আসবে দেখো তো, জি স্কোয়ার স্কোয়ার করলে কি আসবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অ্যান্ড আমরা মাইনাস এ স্কোয়ার লিখছি। এবার দেখো তো এর মানটা কার সমান হয়, এর মানটা কি এতটুকু না, অ্যান্ড এইটুকু কি বিন্দুর কোটি না, বিন্দুর কোটি কি মাইনাস এফ লেখা, দ্যাট মিনস এ স্কোয়ার ইকুয়ালস টু হবে কি এফ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এফ স্কোয়ার কাইটে দিতে পারি, তাহলে আমাদের আসবে জি স্কোয়ার মাইনাস সি রুট ওভার। তাহলে আমাদের এল এক্স অর্থাৎ এক্স অক্ষের ছেদকৃত অংশ আসবে 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি, এটার উপরে রুট ওভার। ওকে, সিমিলারলি এবার আমরা যদি যাই পরেরটায়, আমরা যদি ওয়াই অক্ষের ছেদাংশ নির্ণয় করতে চাই তোমরা এইভাবে প্রুফ করতে পারো, তবে এটা প্রুফ না করে জাস্ট জি এর জায়গায় এফটা বসাই দিলেই হয়ে যায়। দেখো, ধরো ওয়াই অক্ষকে ছেদ করেছে, এক্স অ্যাক্সিসের সাথে আমরা আপাতত কিছু চিন্তা করছি না। এই ধরো ওয়াই অ্যাক্সিসকে ছেদাংশ আমি ধরলাম এল ওয়াই। ওকে, এল ওয়াই এর মানটা হবে জাস্ট 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি পুরোটার উপরে রুট ওভার। ওকে, আমরা জাস্ট এটা একটু মনে রাখবো যে এক্স অ্যাক্সিসের সাথে কানেক্টেড যেগুলো না ওইগুলোতে দেখবে ম্যাক্সিমাম টাইম জি থাকবে, আর ওয়াই অ্যাক্সিসের সাথে যেগুলো কানেক্টেড ওইগুলোতে ম্যাক্সিমাম টাইম এফ থাকবে। এটা জাস্ট এমনি একটু শর্টকাট হিসেবে আমরা মনে রাখতে পারি। বাকিটা দেখা যায় কি, দেখা যায় এক্সের জন্য এক্স অ্যাক্সিসের জন্য একটা মনে রাখলে বাকিটা ওয়াই অ্যাক্সিসের জন্য আমরা জাস্ট ওটা একটু শিফটিং করে দিলেই হয়ে যায়। এবার দেখি যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে টাচ করে তাহলে কি হবে। ইফ সার্কেল touches axis,
এটার জন্য আমরা ফার্স্টে অ্যাক্সিসটা এঁকে নিই। কথার কথা, এটা হলো আমাদের অ্যাক্সিসটা, অ্যান্ড দেন সার্কেল। তাহলে আমি এটা এক্স অ্যাক্সিসকে টাচ করছে, তাহলে এক্স অ্যাক্সিসকে টাচ করলে এটার এক্স অ্যাক্সিস থেকে ছেদকৃত অংশ কতটুকু হবে? 0 হয়ে যাবে না? তাহলে এল এক্স ইকুয়ালস টু কি? 0। তাহলে টুয়াইস জি স্কোয়ার মাইনাস সি, এটা কি ইকুয়ালস টু 0? সরি, 0। তাহলে এখান থেকে কি পাই আমরা? জি স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0। সুতরাং জি স্কোয়ার ইকুয়ালস টু সি। এই হলো আমাদের ফার্স্ট যে শর্ত সেটা। অর্থাৎ আমরা বৃত্তের যে জেনারেল সমীকরণটা শিখছিলাম ওইখানে আমরা সি এর জায়গায় জি স্কোয়ার লিখে দিতে পারবো। আর সিমিলারলি যদি এটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করে, আবার একটু ড্র করি, তখন আমরা জাস্ট সিমিলারলি ওয়াই অ্যাক্সিসকে টাচ করে অ্যান্ড অ্যাক্সিসটা এখানে আমরা কাউন্ট করতেছি না, জাস্ট ওয়াই অ্যাক্সিসকে টাচ করে এইটুক। তাহলে এখানে কি এল ওয়াই ইকুয়ালস টু 0 হবে, অ্যান্ড ওইটার মতোই সিমিলারলি আমরা প্রুফ করতে পারবো এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। দ্যাট ইজ ইট, এইটা। ওকে, যদি টাচ করে তাহলে কি হবে সেটা আমরা বুঝতে পারছি। এবার তো দেখলাম এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস যে কোনো একটাকে টাচ করছে। যদি এটা দুটোকেই টাচ করে তাহলে কি হবে এটা আমরা একটু দেখব। এই একটা অ্যান্ড এই একটা, যদি দুটোকেই টাচ করে তখন দেখো, তখন আমাদের দুটো শর্তকেই ফিল আপ করতেছে, অর্থাৎ জি স্কোয়ার ইকুয়ালস টু সি, এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে এটা শর্ত দাঁড়াবে জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। ওকে, এবার আমরা এটার সাথে একটু বৃত্তের ব্যাসার্ধের যে সম্পর্ক সেটা দেখো। দেখো এইখানটাতেই দেখো, আগের যে চিত্রটা এঁকেছি এটার কেন্দ্র যদি আমরা মাইনাস জি কমা মাইনাস এফ ধরি, তাহলে এটা ব্যাসার্ধ কতটুকু? এতটুকু না? এই যে আমি ড্র করেছি, একটা ডিফারেন্ট কালার নিয়ে নিই। ওকে, এটা ড্র করেছি, এটা আর। তাহলে আর দেখো কি এই বিন্দুতে কোটি না, কোটি কি এফ না? তাহলে আর কি অলওয়েজ ধনাত্মক হয়, তাহলে আর ইকুয়ালস টু মডুলাস অফ এফ, সরি, মডুলাস অফ এফ। আবার সিমিলারলি এইটাতে একটু দেখি, এটা মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে দেখো এইটা থেকে এটার যে দূরত্ব, অর্থাৎ কেন্দ্রের যে দূরত্ব, এটা কি আর না? আরটা কি অ্যাকচুয়ালি এই বিন্দুর যে কি ভুজটা সেটাকে নির্দেশ করতেছে না? তো ভুজ কি মাইনাস জি, কিন্তু এটা কোনো নেগেটিভ হবে না, দ্যাটস ওয়াই আমরা মডুলাস অফ মাইনাস জি নেব। সিমিলারলি এইটাতে যখন যাব দেখো তো, এইখান থেকে এই জায়গায় গেলেও এটা সমান, আবার এখান থেকে নিচে আসলেও এটা সমান। তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ যদি নেই, এইটাও আর এইটাও আর, তাহলে ভুজ কোটি দুইটাই আর এর সমান, তাহলে এটা হবে আর ইকুয়ালস টু মডুলাস অফ মাইনাস জি ইকুয়ালস টু মডুলাস অফ মাইনাস এফ। বুঝতে পারছি আই হোপ। এবার আমরা পরবর্তী কেসে যাব, যেটা হলো কেন্দ্র কোনো অ্যাক্সিসের উপরে থাকলে, অর্থাৎ ওকে, এটা লিখি, কেন্দ্র কোনো অক্ষের উপর থাকলে আমরা কি করব সেটা এবার আমরা দেখব। দেখো, ফার্স্ট অফ অল আমরা অ্যাক্সিসটা ড্র করি। প্রথমে ধরলাম কেন্দ্রটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, এরকম বৃত্ত নিয়ে নিলাম, ধরলাম এইখানটাতে আছে আমাদের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ। ওকে, তো এখানে দেখো কি হচ্ছে, আমাদের কি এফ এর মানটা 0 হয়ে যাচ্ছে না? এই বিন্দুতে কি কোনো কোটি আছে? কোটি নেই, তার মানে কি কেন্দ্র এফ এর মান কি হয়ে যাচ্ছে? কেন্দ্রে এফ এর মান 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে মেইন সূত্রতে এফ এর মান 0 হয়ে যাবে এবং এফ সম্বলিত যে টার্মটা ছিল ওটা গায়েব হয়ে যাবে। তার মানে সূত্রটা মানে সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াইস জি এক্স, এফ এর টার্মটা 0 হয়ে যাবে, প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, তারপরে যদি আমরা একটু আগেই, যদি এটা ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে, কেন্দ্রটা এরকম নিলাম, এরকম এরকম, তো এটা যদি এইখানটাতে থাকে মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে দেখো এখানে কি ভুজ শূন্য না? তার মানে কি জি ইকুয়ালস টু 0। তাহলে কি জি এর টার্মটা সরে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স এর জি 0 বসালে এই টার্মটা কি এইখানে, এই টার্মটা এই যে
এই সমীকরণের ক্ষেত্রে আবার 0 হয়ে যাবে, তারপর আসবে টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এগুলো আমাদের দুইটা ফরম্যাট। এবার আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো গিয়া যদি এনি হাউ বৃত্তটা, অর্থাৎ বৃত্তের কেন্দ্র না বরং বৃত্তটাই যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে কি হয়। এটা এই যে মূল বিন্দু দিয়ে গিয়েছে, যদি মূল বিন্দুটা একটু মার্ক করে দিই তাহলে এটা হবে এইখানটাতে। এই যে মূল বিন্দু দিয়ে অ্যাকচুয়ালি বৃত্তের পরিধিটা গেছে, মানে বৃত্তটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, এমন যদি হয় তাহলে আমাদের শর্ত হবে সি ইকুয়ালস টু 0। এটা আমরা একটু মনে রাখবো। ওকে, সি ইকুয়ালস টু 0 হলে হবে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই ইকুয়ালস টু 0। দ্যাট ইজ ইট। তারপর আমরা কি নেব, এক্স অ্যাক্সিসকে, এবার আমরা দেখবো কি এক্স অ্যাক্সিসকে টাচ করে তা আবার মূল বিন্দুতে টাচ করে, এমন যদি কেস হয় তাহলে আমরা কি করব দেখি একটু। এক্স অ্যাক্সিসকেও টাচ করবে আবার মূল বিন্দুতেও টাচ করবে, এরকম এরকম সরি, পরে এরকম। আচ্ছা, এক্স অ্যাক্সিসকে যদি মূল বিন্দু টাচ করে, ধরলাম এটা মূল বিন্দু এবং এক্স অ্যাক্সিসকে টাচ করেছে। আমরা এক্স অ্যাক্সিসকে টাচ করার সূত্রটা দেখেছিলাম কি, জি ইকুয়ালস টু 0, না সরি, জি স্কোয়ার ইকুয়ালস টু সি। এটা আমরা অ্যাক্সিসকে টাচ করার সূত্রটা শিখেছিলাম, কই গেল এটা, উপরেই ছিল, এই যে এখানে আসছিল, এই যে জি স্কোয়ার ইকুয়ালস টু সি, এটা অ্যাক্সিসকে টাচ করার সূত্র ছিল, এই যে এখানে এটা জি স্কোয়ার ইকুয়ালস টু সি, এবং ওয়াই অ্যাক্সিসকে টাচ করার সূত্র ছিল এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। এবার কি দেখতে পাচ্ছি আমরা, যে কি হচ্ছে, জি স্কোয়ার ইকুয়ালস টু সি এই সূত্রটা মানতেছে অ্যাক্সিসকে টাচ করার কারণে। আবার দেখো বৃত্তটা কি মূল বিন্দু দিয়ে গেছে না, এখানে মূল বিন্দুটা দিয়ে গেল না, তাহলে কি সি ইকুয়ালস টু 0। সুতরাং জি স্কোয়ার ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 0, অর্থাৎ জি এর টার্মগুলো আর সি এর টার্মগুলো সবগুলো 0 হয়ে যাবে, সুতরাং জি ইকুয়ালস টু 0 আসে। তাহলে বৃত্তের সমীকরণটা দাঁড়াবে কিছুটা এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস, জি এর জায়গায় যদি 0 বসাই, জি 0x প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি এর জায়গায় যদি 0 বসাই ইকুয়ালস টু 0, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এফ ওয়াই ইকুয়ালস টু 0। এই দাঁড়ালো আমাদের ফরম্যাট। তারপরের কেসটা হলো গিয়ে আমাদের, যদি বৃত্তটা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে ছেদ করে তাহলে কি হবে। এই যে ওয়াই অ্যাক্সিসকে মূল বিন্দুতে ছেদ করলো, যদি ওয়াই অ্যাক্সিসকে ছেদ করে আমরা কি শিখছিলাম যে ওয়াই অ্যাক্সিসকে টাচ করলে, এখানে দেখো ওয়াই অ্যাক্সিসকে ফার্স্ট অফ অল ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে, টাচ করার জন্য আমরা কি জানি এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, অ্যান্ড বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে আমরা কি জানি সি ইকুয়ালস টু 0। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এফ স্কোয়ার ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 0 অ্যান্ড এফ ইকুয়ালস টু অলসো 0। তাহলে সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স, এফ এর টার্ম 0 হয়ে যাবে অ্যান্ড সি নিজেও 0, তাহলে ইকুয়ালস টু 0। এই দাঁড়ালো আমাদের আরেকটা ফরম্যাট। এরপরে যাই আমরা, এবার আমাদের কিছু সমীকরণ নির্ণয়ের কিছু ফরম্যাট আমরা একটু মনে রাখবো। ব্যাসের একটা বৃত্তের যদি দুই প্রান্তে ব্যাস দেওয়া থাকে, অর্থাৎ মানে ব্যাসের দুইটা প্রান্ত দেওয়া থাকে, তখন আমরা কিভাবে সমীকরণ নির্ণয় করব, এটার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো। আপাতত আমরা এটার কি বলে, এটার প্রমাণটা আমরা আপাতত দেখবো না, যেহেতু এটা আমাদের একটা রিভিশন ক্লাস। ওকে, এইভাবে নিলাম, ধরলাম এটা ওর ব্যাস। আচ্ছা, ধরলাম এটা ব্যাস, ধরলাম এই প্রান্ত x2 y2 অ্যান্ড ওই প্রান্ত হলো x1 y1। তাহলে ইকুয়েশন অফ সার্কেলটা দাঁড়াবে আমাদের x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস
y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু y মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু 0। এই ফরম্যাটটা আমরা জাস্ট একটু কষ্ট করে মনে রাখবো। ওকে, অর্থাৎ আমাদের ব্যাসের দুটো প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে এটা বের করব। এখানে জাস্ট x1 y1 এর জায়গায় মান বসাই দিলে আমরা সমীকরণটা